সকাল সকাল জমিতে চলে এসেছি আর সকাল থেকেই ব্লগটা শুরু করলাম জমি থেকে। অনেক কদিনই দেরি হয়ে গেল ব্লগ দিতে, আবার 4-5 দিন পর আবার ব্লগ শুরু করলাম। তো কিসের জন্য ব্লগ দিতে পারিনি বলবো। তার আগে বলি জমিতে কেন এসেছি। এখন এলাম হচ্ছে জমিতে ফুল তোলার জন্য। আমাদের যে বাড়ির গাছগুলো ছিল গাঁদা ফুলের গাছ, সেগুলো সব শুকিয়ে গেছে, সেই জন্য আবার এলাম জমিতে একটু হেঁটে এলে এই যে ভালোই ফুলগুলো পাওয়া যায় ছোটো ছোটো। আর আমাদের এখান থেকে সবাই তুলে নিয়ে যায়, কিন্তু আমাদেরই গাছ আমরাই পাই না। সেই জন্য আজকে সকালবেলা স্নান টান করে সব কাজবাজ করে চলে এসেছি। এবার ফুল নিয়ে যাই, তারপরে ঠাকুরের সেবা দেবো, তারপর অন্যান্য কাজ হবে। 2-3 দিন অনেক খাটুনি হয়েছে, কারণ আমাদের এই জমিতে এই দেখুন আমাদের আলু তোলা হয়ে গেছে সব। আমাদের এদিকে সব আলু তোলা হয়ে গেছে, সেই জন্য আমাদেরও তোলা হয়ে গেল আলু। 3টে জমির আলু সব তোলা হয়ে গেছে। সবাই মানে নিজেরাই সব আলু তোলা হয়েছে, সেই জন্য কোনো আর ভিডিও দিতে পারিনি। মাঠের কাজ আবার রান্না বান্না, বুঝতেই পাচ্ছেন কত মানে দায়িত্ব থাকে একজন বাড়ির বউয়ের প্রতি। তো সব কাজবাজ গোছানো হয়ে গেছে, আলু তোলাও হয়ে গেছে। তো দেখাবো আলু আমাদের কেমন হয়েছে। আমাদের এখন আলু জমিতেই আছে, স্টোরে দেওয়া হয়নি, এখনও বিক্রিও হয়নি, জমিতেই রাখা আছে চাপা চুপি দিয়ে, প্রতি বছর যেমন আর কি রাখে। তো তার আগে কয়েকটা ফুল তুলে নিই, এটা হয়েছে এই কটা তুলেছি, আর কয়েকটা তুলে নিই দিয়ে বাড়ির দিকে যাব। অনেক জমিতেই আলু তোলা হয়ে গেছে, ওই যে আলু তুলছে সবাই। আমাদের এই জমিতে আলু তুলে বাদাম বসানো কমপ্লিট হয়ে গেছে, একদম বাদাম বসিয়ে রেডি করা হয়ে গেছে। চলুন, ওই যে আলু রাখা আছে, এই দেখুন আলু এরকম করেই রাখা হয়েছে জমিতে, খড় দিয়ে আলু গাছ চাপা দিয়ে এরকম করেই রাখা হয়েছে। এই ভেতরে আলু আছে। তো এখানে 2টো গাদা হয়েছে, এই একটা আর এই একটা, এটা হচ্ছে চন্দ্রমুখী। এখানে চন্দ্রমুখী আলু আছে, আর এখানে আছে হেমাঙ্গিনী। তো পরে এসে আলু কেমন হয়েছে দেখাবো। এখন আর হাত দিচ্ছি না, কারণ এখন গিয়ে আমাকে আবার অনেক ঠাকুরের কাজ করতে হবে, তো ঠাকুরের সেবা দিতে হবে। এখন আর হাত দিচ্ছি না, পরে এসে দেখাবো কেমন আলু হয়েছে আমাদের জমিতে। আপনাদের দাদা ভাই কেমন চাষ করেছে আলু দেখাবো পরে এসে। এখন চাই বাড়ির দিকে। দেখুন আমাদের এখানে এরকম করেই আলু চাপা দেওয়া হয়। এখানেও একজনা রেখে দিয়েছে, সব জমিতেই আছে, ওই যে দূরে দেখালে বুঝতে পারবে, সব জমিতেই এরকম চাপা দিয়ে রেখে দিয়েছে। এখন আলুর দাম নেই বলে সব জমিতে এরকম আলু চাপা দেওয়া। আলুর একটু দাম উঠলে তখন সবাই বিক্রি করে দেবে, ওই জমি থেকেই বিক্রি করে দেয়। বেলার দিকে এতটা রোদ দিচ্ছে যে কি বলবো, প্রচুর রোদ দিচ্ছে। যারা কাজ করছে মাঠে তারা বুঝতে পারছে যে কি অবস্থা। ঠাকুরের সেবা দেওয়া কমপ্লিট, এবার চা খাবো। আজকে অনেকটা বেলা হয়ে গেছে উঠতে, কারণ এই 2 দিন 5টার সময় ওটা হচ্ছিল মাঠে যাওয়া বলে কাজ টাজ গুছিয়ে নিয়ে। তো কদিন মানে ভালো করে ঘুমই হয়নি। তো আজকে একটু লেট হয়ে গেছে উঠতে। আর আপনাদের দাদাভাইও চলে গেছে কাজে, আজকে একটু রেস্ট পাইনিও। বললাম আজকের দিনটা থাকো, বাড়িতে যেতে হবে না কাজে, তবুও চলে গেছে। আর মা বাপি তো চলেই এসছে, বলেছিলাম এর আগের ব্লগে যে মা বাপি আসবেন, তো চলে এসছে বাড়িতে। দেখি এবার চা খাই, দিয়ে রান্না বান্নার ব্যবস্থা হবে। বসিয়ে দিয়েছি রান্না, বেলাও হয়ে গেল, প্রায় 11:30 বাজে। এখন ভাত হয়ে গেছে, তারপরে কিছু খেয়ে এই যে এখন তরকারি চাপিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, মার বাপি একটু বাজারে গেল, দরকার আছে। আর আমি এদিকে 2টো কড়া বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে শাকটা একটু ভাপাতে দিয়েছি, আর এখানে দেবো মাছ। সব আনাজপত্রও কাটা হয়ে গেছে, কেটে কুটে নিয়ে একদম রেডি করে বসেছি। রান্না কমপ্লিট। কি অবস্থা?
বিকালবেলা এলাম একটু মাঠের দিকে, আর মা আমাদের যে দূরের জমিটা আছে ওখানে আলু তোলা হয়েছিল, দিয়ে ট্র্যাক্টরে চষে দিয়েছে আর কি, যে অনেকগুলো আলু বেরিয়েছিল সেইগুলোই আনছিল মাথায় করে। অনেকক্ষণ চলে গেছে দুপুরবেলায়, জানি কোথায় গেছে সেইটাই খুঁজছিলাম। দিয়ে আমরা যেই জমিতে আসছি তখন দেখছি যে মা আসছে এক ব্যাগ আলু নিয়ে, এক বস্তা আলু, এক ব্যাগ আলু নিয়ে আসছে। আর এই জমির দিকে একটু এলাম, অনেক কাজ আছে এখানে, আমার নেই, যে এই যে ওর আছে অনেক কাজ। ওইদিকে জ্বালনগুলো ছাড়াক আর আমি দেখাই আমাদের আলু। প্রথম একজনাকার হয়েছে, তারপর আমাদের করে। বাবা প্রথমেই কি আলু বেরিয়ে বললো। এই যে আমাদের আলু ভিতরে ছিল, একটা বেরিয়েছে। চন্দ্রমুখী আলু, এই যে ভালো করে চাপা দিয়ে দিই আবার। যখন আলু তোলা হচ্ছিল আমাদের তখন আলু দেখানো হয়নি, মানে ভিডিও করা হয়নি, সবাই কাজের মধ্যে ব্যস্ত, ভিডিওটা কখন হবে। কিন্তু আপনারা হয়তো ভাববেন কাদের আলুর গাদা দেখাচ্ছে, আমাদেরই তো, তা আমাদেরই নারকেল পাতা অনেক করে ফেলে যাবে ছাড়ে ছাড়ে। সন্ধ্যে হয়ে গেল, আমি জল নেবো কল থেকে, আবার আসবো। জলটা নিয়ে যাই, একবারে বোতল নিয়ে এসেছিলাম, জলগুলো। চলো, সন্ধ্যা হয়ে গেল, অনেক সন্ধ্যা হয়ে গেছে, দেখো আর কিছু দেখাই যায়নি। নারকেল পাতা কোনো চাঁচতে চাঁচতে সন্ধ্যা হয়ে গেছে, তরপা করে সন্ধ্যেবেলায় জ্বালন নিয়ে যাচ্ছে। বলো টাইম পাবো কখন? মাথায় নিচ্ছ? কি করবো বলো, তুমি তো গামছা ফামছা নিয়ে এলেন না। আমি ভুলে গেছি ভাই, চলো। চাঁদ উঠে গেছে, সন্ধ্যেও হয়ে গেল অনেকটা। দুপুরবেলা তো দিনের বেলা তো সময় পাইনি, কালকে হচ্ছে দোল পূর্ণিমা, তা আমাদের রং কেনার সময় হয়নি, রং আবির কিচ্ছু কেনা হয়নি। সকাল থেকে কাজ আর কাজ, ও সকাল থেকে বাড়িতে ছিল না, তো সন্ধ্যের দিকেই আমাদের টাইম যেতে হবে। তো বাজারে যাবো না, দেখি সামনের দোকানে ফাইনালি বাঁধে আমাদের যে বাঁধ আছে ওখানে দেখি, রাস্তার গায়ে দোকানে। চলো, দোকানে প্রচুর ভিড়, যেখানেই যাচ্ছি সেইখানেই ভিড়, 5টা দোকানে গেলে সব ভিড়। এখানে একটু অল্প, দুদিন আগে এলে তবু ফাঁকাই হয়েছে। এই যে এতগুলো নিয়ে নিয়েছি, অনেক রং নিয়েছে তো। আবির কেনা হয়ে গেছে, আর এসছি একটু খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে, ছোটোখাটো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে এসছি। রোল খাওয়া হবে, রোল খাবো, অনেকদিন রোল খাওয়া হয়। অর্ডার দিয়েছি আমরা এই মাত্রা দিয়ে।